দ্বিতীয় বৃহত্তম ইনিংস গড়ে তৃতীয় বৃহত্তম জয় ভারতের, জোবার্গে ইতিহাস টিম ইন্ডিয়ার। সিরিজের চতুর্থ তথা শেষ টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একতরফাভাবে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে ভারতীয় দল। শুক্রবার জোহান্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টি-20 ম্যাচে বিরাট জয় তুলে নেয় ভারতীয় দল। সেই সুবাদে 4 ম্যাচের টি-20 সিরিজ 3-1 ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল প্রোটিয়াদের একতরফাভাবে হারানোর সুবাদে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অনবদ্য এক দলগত নজির গড়ে ভারত। শুক্রবার জোবার্গে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত 20 ওভারে 1 উইকেটের বিনিময়ে 283 রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় তথা সব দেশের মধ্যে পঞ্চম বৃহত্তম দলগত ইনিংস। সঞ্জু স্যামসন 56 বলে 109 রান করে অপরাজিত থাকেন। 47 বলে 120 রান করে নট আউট থাকেন তিলক বর্মা। পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 18 ওভার 2 বলে 148 রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ 135 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল রানের ব্যবধানে জয়ের নিরিখে এটি ভারতের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়। এর থেকেও বেশি রানের ব্যবধানে ভারতীয় দল আরও 2টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ জিতেছে। ভারতের সবথেকে বেশি রানের ব্যবধানে টি-20 ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 2023 সালে আহমেদাবাদে কিউইদের বিরুদ্ধে 168 রানের ব্যবধানে টি-20 ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 2018 সালে ডাবলিনে আইরিশদের বিরুদ্ধে 143 রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-20 ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এবার তালিকার তৃতীয় স্থানে চলে আসে জোহান্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যকুমারের 135 রানে ম্যাচ জয়। উল্লেখ্য, চলতি বছরেই হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে 133 রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-20 ম্যাচ জেতে ভারত। আপাতত সেটি এখন তালিকার 4 নম্বরে চলে যায়। 2023 সালে এই জোহান্সবার্গেই দক্ষিণ আফ্রিকাকে 106 রানের ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া। ভারতের সবথেকে বেশি রানে আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়ের তালিকায় সেটি 5 নম্বরে পিছিয়ে যায়। পরপর 2 শতরান সেঞ্চুরি নেওয়ার পর তিলক বর্মা জোহান্সবার্গে জ্বলে উঠলেন, করলেন 4 ছক্কার হির। অভিনব কীর্তি করলেন তিলক বর্মা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে তিলক বর্মা ঝড়ো ব্যাটিং করেন এবং টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন। তিলক বর্মা তার দ্বিতীয় টি-20 সেঞ্চুরি করেন 41 বলে। এর ফলে সঞ্জু স্যামসনদের ক্লাবে নাম লেখালেন তিলক বর্মা। তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং করেন এবং টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন। তিলক বর্মা তার দ্বিতীয় টি-20 সেঞ্চুরি করেন 41 বলে। এই সেঞ্চুরির সুবাদে তিলক বর্মা একটি বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তিনি তৃতীয় এবং দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় যিনি এক সিরিজে 2টি সেঞ্চুরি করেছেন। অভিষেক শর্মা আউট হওয়ার পর 3 নম্বরে ব্যাট করতে আসা তিলক বর্মা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট চালিয়ে যান। তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটে 86 বলে 210 রানের অপরাজিত জুটি গড়েন। তিলক বর্মা 47 বলে 9টি 4 ও 10টি ছক্কার সাহায্যে অপরাজিত 120 রানের ইনিংস খেলেন। তিলক বর্মা টি-20তে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা পঞ্চম খেলোয়াড় হয়েছেন। এর ফলে সঞ্জু স্যামসনের ক্লাবে জায়গা করে নিয়েছেন। চলতি সিরিজে তিলক বর্মা ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে অপরাজিত 107 রানের ইনিংস খেলেন। এরপরে জোহান্সবার্গে অপরাজিত 120 রানের ইনিংস খেলেন। তিলক বর্মার আগে সঞ্জু স্যামসন ভারতের হয়ে 2টো আলাদা সিরিজে 2টো পরপর শতরান করেছিলেন। হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে 111 রান করেছিলেন তিনি। এরপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 107 রানের ইনিংস খেলেছিলেন। সঞ্জু স্যামসন ও তিলক বর্মার আগে এই রেকর্ডটি উস্তাদ ম্যাকওয়েন, ফিল সল্ট, রিলি রসু এর নামেও রয়েছে। অবশেষে ভারত সিরিজ জয় করল। সাধারণ সিরিজ জয় ভারতের। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, তবে তোমরা যদি নতুন হয়ে থাকো KKR ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।